আজকে আমরা যাচ্ছি হলো এখানটা পুরো বসে গেছে, দেখেছিস? এই হচ্ছে হেনরি আইল্যান্ড, এই জায়গা। Hello everyone, good morning, welcome back to my channel and a brand new vlog. অনেক দিন পরে একটা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ডেলি ব্লগটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি হলো বকখালিতে। ওয়েদারটা সকালবেলা ভীষণ সুন্দর, আর আজকে হলো 15th আগস্ট। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তো আমরা যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে, মানে আমাদের মা বাবা না, বান্টি দাদা, তারপরে শ্রাবণীদি, ওদের দুটো পুচকে, সামনে দাদামণি, বৌদি, ওর একটা পুচকে, আমি, শুভ আর আদু। তো চলো, ট্রিপটা তো ভীষণ এক্সাইটিং হতে চলেছে, আর বাচ্চাগুলো ভীষণ মজা করে এই সমস্ত ট্রিপে, বাচ্চারা সবাই মিলে গেলে। তো চলো ব্লগটা শুরু করছি। কী কী করি সেটা তোমরা দেখতে পাবে, আর কিছু ভালো ইনফরমেশন পেলে অবশ্যই তো তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব, কারণ তোমরা জানো যে আমার ডেলি ব্লগে শুধুমাত্র ব্লগ থাকে না, তার মধ্যে কিছু ইনফরমেশনও থাকে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। স্কিপ না করে পুরোটা দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আমরা বেরিয়ে পড়লাম 6:30 নাগাদ। তো এখন হচ্ছে আইটিসি সোনার বাংলার সামনে দিয়ে যাচ্ছিলাম, আর ভোরবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগে। এইখানে তো বৃষ্টি নেই, এবার শুনেছি বকখালিতে নাকি সারাক্ষণই বৃষ্টি হচ্ছে। তো জানি না যে কেমন কি হতে চলেছে, সেটা দেখাই যাবে। তো আমরা এখন মা ব্রিজ ধরে যাচ্ছি, মা ব্রিজ ধরে আলিপুর দিয়ে যেরকম রাস্তা আছে, গুগল ম্যাপ আমাদেরকে যেরকম দেখিয়েছে, তো সেই রাস্তা ধরেই যাব। ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া। আমার এই ভোরবেলার কলকাতা শহর ভীষণ ভাল লাগে। তোমাদের কার কার আমার মতো এই সকালের শহরটাকে ভালো লাগে কমেন্টে জানিও তো। সাড়ে 9টার মতো বাজে, আর আমরা এই একটু ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম অনেক খুঁজে। তারপরে এই তারামা কফি হাউস অ্যান্ড ধাবাতে দাঁড়িয়েছি আমরা সবাই মিলে। ও বা, এখানে ডগিটা আবার কেমন ভাবে শুয়ে আছে দেখো সবার সামনে। ব্রেকফাস্ট করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা যখন ভাঙলো তখন দেখছিলাম এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে নিচ দিয়ে চলে গেছে হাতানিয়া দোয়ানিয়া নদী, অ্যান্ড তার উপরে হয়েছে নতুন এই ব্রিজটা। অ্যান্ড খুব সুন্দর লাগছিল, পাশে পুরো নৌকাগুলো যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল এই ব্রিজটা। আমরা অ্যারাউন্ড 11:30 নাগাদ বকখালিতে পৌঁছাই। যেহেতু 15ই আগস্ট, এই দেখতেই পাচ্ছ যে কত বড় একটা র্যালি বেরিয়েছে। তো এইরকম আমরা প্রায়ই দেখতে পাচ্ছিলাম ওখানে। তো নামার সাথে সাথেই শুরু হয়ে যায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই জন্য হোটেলের আমি সেরকম কোনো ক্লিপিংস নিতে পারিনি। এই যে দেখতেই পাচ্ছ ঢুকে পড়েছি আমাদের হোটেলের এই রুমটা আমাদের গ্রাউন্ড ফ্লোরেই ছিল। তো 3খানা রুম ছিল। আমরা ছিলাম বকখালিতে হোটেল অমরাবতীতে। তো এখানেও লাস্ট মোমেন্টে বুক করাতে এরকমই রুম পেয়েছি। রুমগুলো আমার খুব একটা ভালো লাগেনি, তাও তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। একটা আয়না আছে, টিভি আছে, আর কি কি আছে দেখি। এখানে একটা ছোট্ট সোফা, একটা কাবার্ড আছে, বাট আমার সেই রকম খুব একটা ইয়ে লাগছে না রুমটা। যাই হোক, বকখালিতে তো ফার্স্ট টাইম আসলাম, হয়তো এরকমই হয়। দেখি টয়লেটটা দেখি, সেই হচ্ছে টয়লেট। দাঁড়া, জল 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 আছে পুরো। এই যে হচ্ছে ফুল আছে এখানে। তো আমরা আসলাম, কোনটা এটা একটা এক্সট্রা বেড দেওয়া আছে। যাই হোক, রুমটা একদমই বেসিক একটা রুম, সেরকম আমার খুব একটা ভালো লাগছে না, বাট একটা দিনের ব্যাপার, কালকেই চলে যাব, অ্যাডজাস্ট করতে হবে। মেনু কার্ডও দেওয়া আছে। চলো এখন ফ্রেশ ফ্রেশ হই। সবাই পুলে নেমে গেছে, আমি তো এখনও নামিনি, কারণ আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়ে পড়েছে, মানে গলা ব্যথা করছে। আমি চাই দেখি কি করছে আদু।
আলু গাড়ি নিয়ে নেমে পড়েছে। আর একটা গাড়ি কই? 1 2 3 4 পড়ো পড়ো, সানগ্লাসটা পরে নাও। সানগ্লাসটা ধরো, সানগ্লাসটা ধরো, সানগ্লাসটা ধরো। এদিকে তাকাও। লাল লালটা রেড হচ্ছে আর সাদা হচ্ছে। হ্যাঁ, ডোবো 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 ডোবো। 1 2 3 গো। ও পুরোটা 3 2 1 গো। হ্যাঁ উঠেছে। চলো স্টার্ট। হ্যাঁ 3 2 1 গো। আরে সব একসঙ্গে গিয়ে তো ডুবিছি না। ওই আমার কোন একটা বন্ধু চলো চলো। আমরা এখান থেকে ভেজ থালি নিয়েছি দুপুরের। তো ভাত, আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা দিয়েছে। এবার দেখি আর কি আছে। এখানে ডাল, তরকারি। তার সাথে আমাদের লাঞ্চে নিয়েছিলাম আমরা চিকেন। তো মোটামুটি ছিল খাবার, খুব বেশি ভালো বলবো না, আবার খুব বেশি খারাপও না। চিকেনটা একটু ঝাল ছিল। তো এখন আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। সাইট সিন করতে। এই যে হচ্ছে আমাদের দুটো টোটো। বৃষ্টি হয়েছে, জল অনেকটা বেড়ে আছে। হ্যাঁ, এই তো পুরো জল কাদার রাস্তা। এটা ফিরে গেলে তারপরে একটু আছে। আচ্ছা আচ্ছা। আবার এরকম ঢালাই এইটা বানাতে দেয়নি বলে এই রাস্তাটা। তাহলে বানাতে দেয়নি কেন? আর বৌদি কেন বলেন এই এখানে পরে প্রথম করতে দিয়েছে। আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ড। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করা আছে। এখানে একটা রাস্তা বসে গেছে। আয় এইটা কি অবস্থা এই রাস্তা। এইদিকে আয় আদু, দেখ কি সুন্দর। মা জলের এত স্রোত কোথা থেকে আসছে। দেখ এখানটা পুরো বসে গেছে, দেখেছিস? এখান থেকে যদি টোটো যেতাম আমরা পড়ে যেতাম। বৃষ্টি হবে, একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে। আমরা এখন আসলাম হচ্ছে হেনরি আইল্যান্ডে। হ্যাঁ আমার জল, হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তায় শুধু জল আর জল। তুমি আবার দেখ না, দেখেছিস জায়গাটা কেমন? ওই দেখ, খুব সাবধান, খুব সাবধানে যেতে হবে। এই যে বলেই দিয়েছে সমুদ্রে কেউ নামবেন না, সমুদ্রে চোরাবালি আছে। এই যে যে সমুদ্রটা যাচ্ছি, হ্যাঁ সমুদ্রে হ্যাঁ দেখাবো, দেখাবো, আগে ভিডিওটা করতে দে। লাল কাঁকড়া, কত লাল কাঁকড়া যাচ্ছে দেখা দু, ওই দেখ, দেখেছিস? এখন ঢুকছি হচ্ছে হেনরি আইল্যান্ড। জল আর কাদা সারা জায়গা, আর পোকামাকড় আছে একদম। এরপর সাইডে রাস্তা আছে, জল পাড়াতে হবে না। চলো, হ্যাঁ কেয়ারফুলি চলো, কেয়ারফুলি চলো। এরকম জায়গা কি তুই আগে দেখেছিস? তাহলে দেখ, শুধু জঙ্গলের মাঝখান থেকে একটা রাস্তা করা,
তারপরে আবার চারপাশেটা কেমন জল। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, এই জায়গাটাই খুব সুন্দর। আমরা এখন এই হেনরি আইল্যান্ডে ঢুকবো। এখানে সমুদ্রে নামা যায় না, পুরো চোরা বালি আছে, আর এই যে পুরো একদম গাছপালায় ঢাকা। ইস, তার মানুষজন কত নোংরা করে রাখে না এখানে, পুরো জল কাদা কাদা। হচ্ছে হেনরি আইল্যান্ড। টাকা এদিকে টাকা সবাই, চোখে সূর্যটা পড়ছে রে। নে টাকা, এবার টাকা, এবার টাকা। এই তো কারো চোখে দাঁড়া। হেনরি আইল্যান্ডের সব থেকে বেস্ট লাগে এই যে এখান থেকে বেরিয়ে যে একদম সমুদ্রটা দেখা যাবে, দারুণ। কত পাখির আওয়াজ শুনতে পাচ্ছিস? ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, এখান থেকে মাছ ধরে, মাছ আসে এখানে, ট্রলারে করে সব মাছ আসে। হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। একটু আছে, বৃষ্টিটা নেমে গেছে আর অন্ধকারও হয়েছে, প্রায় 5:30 মতো বাজে। একটাই যদি জোয়ার হয়, মানে এখানটা ভয় লাগছে আমাদের, যদি জোয়ার আসে তখন জলটা অনেকটা উঠে যাচ্ছে। জম্মু বিচ, কার্গিল বিচ নাম কেন? এইটা হচ্ছে আপনার কার্গিল সি বিচ। কার্গিল সি বিচ মানে কি বলুন তো, মিলিটারিতে তো কোনো না কোনো সময় যুদ্ধ হয়েছে, মানে কার্গিলে যুদ্ধ হয়েছিল, এখানে মিলিটারিতে ট্রেনিং হয়েছিল, এই জন্য এটা কার্গিল সি বিচ। ওইটা হচ্ছে আপনার জম্বুদ্বীপ, এই সোজা হচ্ছে আপনার গঙ্গাসাগর। ওই আলোটা জ্বলছে দেখুন, খেয়াল করে দেখুন, দূরে কিন্তু আলো জ্বলছে। ওইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড টেন্ট, দুটো লাইট দেখা যাচ্ছে। ওই এই গাছের ফাঁক দিয়ে দেখুন, দেখতে পাচ্ছেন? এইগুলো আরো জ্বলে যাবে। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড, এটা মৌসুমী আইল্যান্ড, বুঝলেন তো? এইটা হচ্ছে জম্বুদ্বীপ, আর এই সোজা উঠে গেল হচ্ছে আপনার দীঘা। এইখান থেকে না আমাদের আমরা নৌকো যাই 2 ঘন্টা সময় লাগে, দীঘা যেতে 2-2.5 ঘন্টা সময় লাগে। মানে এই বেনফিস থেকে আমরা ফ্রেজারগঞ্জে এসেছিলাম। এখন বাজে প্রায় 9:30। আমরা এসেছি এখন বকখালি বিচে, সি বিচে। তো বকখালি সি বিচের পাশে এরকমই দীঘার মতোই ঠিক অনেক দোকান আছে। এই রাস্তাটার অবস্থা খুব খারাপ, যদিও পুরো কাদা ভর্তি। বকখালিতে আমরা যে টোটোটা ভাড়া করে ঘুরেছিলাম 500 টাকা করে নিয়েছিল, আর দেখার সেরকম কিছু তো পেলাম না। হেনরি আইল্যান্ডটাই ভীষণ সুন্দর লাগলো, বাকি সেরকম আমার কিছু লাগলো না। অ্যান্ড সবচেয়ে বড় কথা হলো এখানে ডেভেলপমেন্ট অনেক পিছিয়ে, অ্যান্ড প্রচণ্ড নোংরা সব জায়গায়। দেখতে পাচ্ছ বকখালি বিচটা পুরো নোংরা ভর্তি। তো গভর্নমেন্ট যদি কিছু অ্যাকশন নেয় তাহলেই জায়গাটাকে আরও সুন্দর করা যেতে পারে। প্রকৃতির মধ্যে সব জায়গাতেই সৌন্দর্য লুকিয়ে আছে। তো বিচটা বেশ একটু জমজমাট, কিন্তু রাত্রিবেলা আর এত বৃষ্টি হচ্ছিল যে পুরো কাদা কাদা হয়েছিল, মানে সেরকমভাবে আমরা আর বসতে পারিনি। তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেল, অ্যান্ড বাড়িও হোটেলেও চলে এলাম। আর এই ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। ওরা তাই করছে, ওরা তাই করছে।